আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। সেটা হলো, যাদের পিতামাতা, দাদা দাদি, নানা নানি, উত্তরাধিকার, পূর্বপুরুষ হারাম সম্পদ, টাকা, বাড়ি, গাড়ি, ফ্ল্যাট রাইখে গেছে, তাদের ক্ষেত্রে তাদের যে ওয়ারিশ হবে, সে ওয়ারিশের সেই সম্পত্তি হালাল হবে কিনা, এই বিষয়টা এখন অনেকেই বলছেন এবং এই বিষয়ে অনেকে জানতেও চাচ্ছেন যে তাদের জায়েজ হবে কি না। আসলে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাহ, প্রত্যেক মুসলমান নরনারীর জন্য দ্বীনের ইলম শিক্ষা করা ফরজে আইন। ঠিক তদ্রূপ তলাবুল হালালি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমান নরনারীর জন্য হালাল হারামের দ্বীনের ইলম শিক্ষা করা ফরজে আইন, ফরজ। যদি আবশ্যিক পরিমাণ ইলম আমরা শিখতে পারতাম, জানতে পারতাম, তাহলে বর্তমানে যে মানুষ যে হারামের মধ্যে ডুবে আছে, হারাম এবং হালাল তোয়াক্কা করছে না, হালালকে হারাম জানছে, এবং তাদের নামাজ, রোজা, হজ, যাকাত, যত ধরনের ইবাদত বন্দেগী, তাবলিগ, জিহাদ, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন সব নিষ্ফল এবং বেকার হয়ে যাচ্ছে, শুধুমাত্র দ্বীনের ইলম না শিক্ষার কারণে, আর তার মধ্যে হালাল হারামের যে ইলম, সে ইলম শিক্ষা না করার কারণে। এই ইলম শিক্ষা করাটা সবার জন্য ফরজ। এই জন্য অনেকেই বিষয়টা জানে না যে পিতামাতার রেখে যাওয়া সম্পদ, টাকা পয়সা, বাড়ি, গাড়ি, ফ্ল্যাট, ব্যাংক ব্যালেন্স, জমি রেখে গেলে তারা মনে করে বাবাই যা করছে, কিন্তু আমার জন্য তো এটা হালাল, এটা তারা মনে করে। আসলে কি তাই? এই বিষয়টা আমাদের সবার জানা দরকার। আমরা এমন একটা যুগে বসবাস করছি, যারা আলেম হিসেবে সমাজে পরিচিত, যারা মাওলানা মুফতি হিসেবে পরিচিত, যারা ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে পরিচিত, তারা এই হালাল হারামের বিস্তারিত ইলমের আলোচনা আসেও না, বলেও না। কি কারণে? দেখা গেছে তারা এই হারামের মধ্যে মশগুল হয়ে যেতে পারে, নাউযুবিল্লাহ। আবার তাদের না হইতেও পারে। দেখা গেছে যে বড় বড় যারা বিভিন্ন ইসলামিক লোক রয়েছে, তারা নিজেরাই জাগা জমি নিয়ে, মিরাজ বন্টন নিয়ে, ওয়ারিশ সত্ত্ব নিয়ে বিপদের মধ্যে আছে। তারাই তাদের ঠিকমতো টাকা পয়সা বন্টন ঠিকমতো উত্তরাধিকারদের মধ্যে করে নাই। আবার রেখে গেলে যারা মিরাজ বন্টন করবে, তারা নিজেরাও সেই মিরাজ বন্টন করে নাই। এইসব বিষয়ে তারা নিজেরাই বিপদগ্রস্ত আছে। সেই জন্য এই যে হালাল এবং হারামের বিষয়টা এখন সেইভাবে আলোচনা হয় না। এটা মুসলমানদের জন্য দুর্ভাগ্যজনক, আমাদের জন্য দুর্ভাগ্যজনক, সবার জন্য দুর্ভাগ্যজনক। আল্লাহ পাক আমাদের এই হারাম থেকে বেঁচে থাকা, হালাল এবং জায়েজের মধ্যে মজবুত থাকার তৌফিক দান করুন। আমরা এই দোয়াটাই করি।
যে কারণে এই বিষয়টা নিয়ে আমি আজকে আলোকপাত করছি। আপনারা যদি শুনেন আশা করি এর থেকে উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। বাবা মায়ের যে সম্পদ সেটা যদি হারাম হয়, নাজায়েজ হয়, সেটা যদি বাড়ি হোক, গাড়ি হোক, ফ্ল্যাট হোক, জমি হোক, মার্কেট হোক, ব্যবসা প্রতিষ্ঠান হোক, যাই থাকুক, সেটা রেখে মারা গেলেন, সেই ক্ষেত্রে সন্তানদের ক্ষেত্রে সেটা কি হবে? সেটার ক্ষেত্রে পরিষ্কার ফতোয়ার কিতাবে এসেছে। আল মুহিতুল বুরহানি 8ম খণ্ড 63 পৃষ্ঠা, আদ-দুরুল মুখতার 6 খণ্ড 386 পৃষ্ঠা, ফতোয়া তাতারখানিয়া 18 খণ্ড 157 পৃষ্ঠা, রোহাদুল মুহতার ফতোয়া স্বামী 5ম খণ্ড 99 পৃষ্ঠার মধ্যে এসেছে হারাম অর্থ সম্পদের মিরাস জারি হয় না, সুতরাং তাতে ওয়ারিসদের কোনো প্রাপ্য নেই এবং তা ওয়ারিসদের মাঝে বন্টন হবে না, বরং এই পিতামাতার হারাম জমি, অর্থ, বাড়ি, গাড়ি, মার্কেট সমস্ত কিছু সৎকা করে দিতে হবে, শরীয়তের বিধান অনুযায়ী সৎকা করে দিতে হবে। যেহেতু মিরাস জারি হয় না, হারাম সম্পদের কি মিরাস জারি হয় না। ফতোয়া তাতারখানিয়া, ফতোয়া আদ-দুরুল মুহতার, ফতোয়া আল মুহিতুল বুরহানি, আদ-দুরুল মুহতার এবং স্বামী কিতাবের মধ্যে স্পষ্ট লেখা আছে হারাম অর্থ সম্পদের মিরাস জারি হয় না, সুতরাং তাতে ওয়ারিসদের অর্থাৎ ছেলে, মেয়ে, ভাই, বোন, স্ত্রী অথবা স্বামী অথবা অন্যদের যারা মিরাস পাবে, ওয়ারিস যারা হবে, তাদের কোনো প্রাপ্য নেই, অংশ নেই, তা ওয়ারিসদের মাঝে বন্টন হবে না শরীয়তের বিধান মতে। এই সমস্ত হারাম, পিতামাতার হারাম উপার্জিত অর্থ সম্পদ সব সৎকা করে দিতে হবে। কয়জন জানে? দ্বিতীয় হল, পিতার সম্পদ, মাতার সম্পদ যদি মৌলিকভাবে হারাম না হয়, তাহলে তা থেকে মিরাজ গ্রহণে সন্তানদের কোনো দোষ নাই। এই সম্পত্তি ওয়ারিসরা শরীয়তের বিধান মতো বোনের অংশ বোন, ভাইয়ের অংশ ভাই, স্ত্রী স্বামীর অংশ স্ত্রী স্বামী, এদের অংশ তারা পাবে। আর যদি চুরি, ডাহাতি, ছিনতাই, ঘুষ, সুদ, হারাম ইত্যাদির মাধ্যমে অর্জিত সম্পদ হয়, তাহলে পিতার সম্পত্তিতে এই ধরনের সম্পদ থাকে, মাতার যদি এই ধরনের সম্পদ থাকে এবং এর পরিমাণ যদি জানা থাকে, তাহলে সব অর্থ সম্পদ, বাড়ি গাড়ি ফেরত দিতে হবে হকদারকে, পাওনাদারকে, অথবা যদি পাওনাদার পাওয়া না যায়, জনকল্যাণমূলক কাজে সৎকা করে দিতে হবে। সূরা বাকারার 275 নম্বর আয়াত অনুযায়ী ইবনে তাইমিয়া মাজমুল ফতোয়া 29 খণ্ড 307 পৃষ্ঠা, ফতোয়া লাজনা দায়েমাহ 15 খণ্ড 46 থেকে 50 পৃষ্ঠা, আবার উসাইমিন এই উনার ফতোয়ার মধ্যে আছে তাফসিরুল কুরআন 3 খণ্ড 377 পৃষ্ঠা, আল লিকাউস শাহরি 16 খণ্ড 45 পৃষ্ঠা। এখানে স্টেট লেখা রয়েছে, পিতা মাতার সম্পদ যদি মৌলিকভাবে হারাম না থাকে, যদি মৌলিকভাবে সব হারাম না থাকে, হালাল হয়, তাহলে তাদের যে মিরাস যারা আছে শরীয়তের বিধান অনুযায়ী সেই মিরাস তারা পাবে, বন্টন করে নিবে, কম বেশি করা যাবে না। আর যদি পিতামাতার সম্পদের মধ্যে ওই সম্পদ, বাড়ি গাড়ি, টাকা পয়সা দিয়ে চুরি, ডাহাতি, ছিনতাই, সুদ, ঘুষ, হারাম অনৈতিক কাজের মাধ্যমে উপার্জিত হয়, তাহলে এই সম্পত্তির
কোনো মিরাজ বন্টন হবে না। এটা যদি হকদার পাওয়া যায় তাকে ফেরত দিবে, হকদারকে পাওয়া না গেলে তার উত্তরাধিকারকে দিবে, উত্তরাধিকার খুঁজে পাওয়া না গেলে আল্লাহর ফরজ কাজে ব্যয় করবে, জনকল্যাণমূলক ব্যয় করতে হবে। ফতোয়া স্বামীতে ইবনে আবেদিন রহমাতুল্লাহ আলাইহ লিখেছেন, ওয়ারিসদের যদি জানা থাকে যে আত্মসাৎকৃত বা অন্য কোনো দেনা মাইয়াতের বা পিতামাতার ঘাড়ে ছিল, তাহলে তাদের কর্তব্য পিতামাতার রেখে যাওয়া সম্পদ থেকে তা পরিশোধ করে দেয়া। পরিশোধ না হলে আখিরাতে তাদেরকে পাকড়াও করা হবে। যদি দেনাদার বা ওয়ারিসরা পাওনাদার বা তার ওয়ারিসদের না পায়, তাহলে দেনাদার বা তার ওয়ারিসরা পাওনাদারদের পক্ষ থেকে সৎকা করে দিবে। যদি তাদের সৎকা করে দেয় তাহলে আখিরাতে দায়মুক্ত হয়ে যাবে। অর্থাৎ পিতামাতার সম্পদ যদি কারো সম্পদ কোনো কিছু আত্মসাৎ করে কারো কাছ থেকে বা দেনা রেখে মরে, তাহলে মিরাজ বন্টন ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না পর্যন্ত পিতামাতার ঋণ পরিশোধ না করবে। তার পাওনাদারকে তাদের আগে ওয়ারিসরা তাদের পাওনাদারদের পাওনা পরিশোধ করবে। এর কারণে তার পিতামাতা আখিরাতে দায় মুক্তি হয়ে যাবে তাদের সম্পদ থেকে, আর নাহলে ছেলেমেয়েরা দায়ী থাকবে। প্রশ্ন, যদি আপনার পিতা বা মাতার বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স, ফ্ল্যাট, জমি সুদের অথবা ঘুষের অথবা হারাম নাজায়েজ মাধ্যমে অর্জিত হয়, তাহলে সওয়াবের নিয়ত ছাড়া দান করে দিতে হবে। এই সব সম্পত্তি, বাড়ি, গাড়ি, ফ্ল্যাট, গাড়ি, টাকা পয়সা কোনো গরিব দুঃখী বা কোনো দ্বীনি মাদ্রাসায় দান করে দিতে পারেন। আর অন্যান্য হালাল মাধ্যমে অর্জিত যা থাকবে সেটা মিরাজ হিসেবে গ্রহণ করাতে সমস্যা নাই। ফতোয়া স্বামী 7 খণ্ড 301 নম্বর পৃষ্ঠা, বজলুল মাজহুদ 1 খণ্ড 37 পৃষ্ঠা। এখন পিতামাতা হারাম ইনকাম করে, সুদী ব্যাংকে চাকরি করে, সুদ খায়, ঘুষ, মনে করেন সরকারি চাকরি করে, বেতন হলো 30,000, 40,000, 50,000, খরচ হয় 2 লাখ, উপহার হাদিয়ার চাকরি করে নিয়ে আইলো ঘুষ, বা যে কোনো অনৈতিক উপায়ে ইনকাম করে, অথবা ঠকবাজি করে, দালালি করে, চিটিং করে, অথবা হালাল হারাম মানে অনেকের জাকাত মেরে খায়, অথবা ধর্মীয় প্রতিষ্ঠানের জিনিস আল্লাহর পথে ব্যয় না করে, যেটা আল্লাহর পথে ব্যয় করা যায় সেটা যদি না করে যদি ভিন্ন পথে ইনকাম করে নেয়, মানে হারাম না যায় যদি হয়, সেই ক্ষেত্রে ছেলে মেয়েরা কি করবে? এবং পিতা বা মাতার সমস্ত ইনকাম হালাল বা হারাম মিশ্রিত থাকে, সেই ক্ষেত্রে বলা হয়েছে ফতোয়ার মধ্যে সূরা বাকারা 172 নম্বর আয়াত অনুযায়ী যে তারা খরচ নিতে পারবে ছেলেমেয়েরা, তবে যখন উপার্জনে সক্ষম হবে তখন শুধুমাত্র বাবার হালাল মাল থেকে অর্থ গ্রহণ করা যাবে, হারাম মাল থেকে অর্থ গ্রহণ করা যাবে না। এছাড়া নিজের উপার্জন থাকলে বাবার হারাম উপার্জনের কোনো টাকা, কোনো অর্থ, কোনো বাড়ি, কোনো গাড়ি, কোনো সম্পত্তি গ্রহণ করবে না, বরং হারাম থেকে সরে আসার জন্য বাবাকে আদবের সহিত, ভদ্রতার সহিত বোঝাতে হবে। কেননা আল্লাহ তাআলা মুমিনদের নির্দেশ দিয়েছেন, তোমরা ঈমান এনেছো শোনো, অর্থাৎ তোমরা মুসলমান হয়েছো শোনো, আমি তোমাদেরকে যে সমস্ত পবিত্র জিনিস রিজিক হিসেবে দিয়েছি তা থেকে তোমরা খাও। সূরা বাকারা 172। আর হারাম সম্পদ পিতামাতা রেখে গেলে বা পিতামাতা মারা গেলে সেই সম্পদ গ্রহণ করা যাবে না। ফতোয়ার কিতাবে এসেছে হারাম সম্পদের কোনো মিরাস জারি হয় না, সুতরাং তাতে ওয়ারিসদের কোনো প্রাপ্য নেই, অংশ নেই।
তা ওয়ারিসদের মাঝে বন্টন হবে না, বরং এইসব টাকা সৎকা করে দিতে হবে। দেখেন, আর আমরা কি করি, পিতা মাতা মারা গেলে সম্পদ রাখলে মেম্বার, চেয়ারম্যান, আলে মোলামা যাইয়ে ভাগ করি, জিজ্ঞেস করে না যে তোমার পিতা মাতার সম্পদ কিভাবে আইছে। তারা দেখেও বুঝে না যে সে চাকরি করত পুলিশের, চাকরি করত কিরানির, কিন্তু হাসতলা বাড়ি, সে চাকরি করত শহীদারের, সে চাকরি করত কনস্টেবল, দারোগা, তার ব্যাংকে 3 কোটি টাকা, তার ফ্ল্যাট, তার বাড়ি, তার জমি, বিঘে বিঘে জমি। তাহলে সেই টাকা কোত্থেকে আসলো এটা তারা জিজ্ঞেস করে না। এই না জিজ্ঞেস করে জাইনে শুনে যদি তারা এই মিরাজ বন্টনের কাজে অংশ নেয়, তারাও গুনাহগার হবে, তারাও দোজকি হবে। খুব কঠিন একটা বিষয় এটা, একেবারে সহজ বিষয় না যে সহজে যে আল্লাহ পাক ছেড়ে দিবে তা দিবে না। এই জন্য আমাদের এই বিষয়গুলো কিন্তু জানতে হবে। আজকে যারা জানলেন তারা হিসাব করে নেন যে আসলে কি করতে হবে আমাদের। আমরা যদি সত্যিকারে এই বিষয়গুলো যদি না জানে নেই, তাহলে আমরা বিপদের সম্মুখীন হয়ে যাব। আমরা পরজগতে মহামুক্তির অধিকারী হতে পারবো না। যতই মালিবন্দি করি, যতই মসজিদ করি, যতই মাদ্রাসা করি, যতই দিনের কাজ করি, কোনো উপকার হবে না যদি হারাম উপার্জন থাকে, পিতা মাতার থেকে হারাম সম্পদ আছে। এখন প্রশ্ন হলো, অনেকে বলে যে পিতা মাতার সম্পত্তি সন্তানের মধ্যে ভাগবন্টন হবে কিনা। এই যে আমি বলে দিলাম কিতাব অনুযায়ী যে হবে না, তার প্রাপ্য নাই, পিতা মাতার হারাম সম্পত্তি কি করতে হবে? সৎকার করে দিতে হবে, জনকল্যাণমূলক কাজে দিয়ে দিতে হবে। এখন আপনার যদি জাইনে শুনে সেই পিতা মাতার সম্পত্তি আবার ভাই বোনেরা ভাগযোগ করে নেয়, তাহলে হারাম সম্পত্তি তারা হারাম হিসেবে গ্রহণ করল। হারাম সম্পত্তি হারাম হিসেবে গ্রহণ করে পরম্পরা 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 হারাম হিসেবে চলে গেল। নাউজুবিল্লাহ। যত দিন পর্যন্ত এই সম্পদ থাকবে, সেই সম্পদ হারাম হিসেবে থাকবে এবং তাদের পরবর্তী উত্তরাধিকারা হারাম হিসেবে খাবে। আর হারাম উপার্জনের খাবারের রক্তগ্রস্ত শরীর জাহান্নামে যাবে, জান্নাত যাবে না, সবার ক্ষেত্রে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ দুনিয়া হালালুহা হিসাবুন ওয়া হারামুহা আযাবুন। দুনিয়ার হালাল জিনিসের হিসাব আছে, হারাম জিনিসের কোনো হিসাব নাই, সরাসরি শাস্তি। নাউজুবিল্লাহ। ময়দানে আসরে একই হিসাব হবে না, এক দোজখে চলে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাদ দুনিয়া হালালুহা হিসাবুন। এই দুনিয়ার যে হালাল জিনিস সম্পদ আপনার আছে, হ্যাঁ, ইন্নাদ দুনিয়া হালালুহা হিসাবুন, এই হালাল সম্পদের হিসাব হবে পরজগতে আল্লাহর কাছে। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, ওয়া হারামুহা আযাবুন। দুনিয়ায় যে হারাম সম্পদ অর্জন করেছেন বা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, পিতার থেকে, দাদার থেকে, দাদার বাপের থেকে হারাম সম্পদের মালিক হইছেন, অথবা নিজে সঞ্চয় করছেন, শ্বশুরের কাছে পাইছেন, শাশুড়ির কাছে পাইছেন, বইয়ের মাধ্যমে হারাম সম্পদ পাইছেন, স্বামীর মাধ্যমে হারাম সম্পদ পাইছেন, বড় ভাইয়ের মাধ্যমে হারাম সম্পদ পাইছেন। এইভাবে যদি এই হারাম সম্পদ অর্জন হয়, আল্লাহ রাসূল বলেছেন যে ওয়া হারামুহা আযাবুন, এই হারামের শাস্তি হবে। হাদিসটা হলো, ইন্নাদ দুনিয়া হালালুহা হিসাবুন ওয়া হারামুহা আযাবুন। দুনিয়ার হালাল উপার্জন, হালাল সম্পদ, হালাল জিনিসের হিসাব হবে ময়দানে আসরে। এখন ময়দানে আসরে হিসাব হবে না কোনটা হারাম জিনিসের, কারণ ওদের ফয়সালা আল্লাহ রাসূল দিয়েছেন যে, আল্লাহ পাক দিয়েছেন হারাম জিনিস উপার্জন, হারাম জিনিসের জন্য তার জন্য শাস্তি। শাস্তি কি? তার জন্য শাস্তি হবে, দোজখে যাবে। এই জন্য
আর একটা হাদিসে আছে আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা উমুরুল মুস্তাবিহাতুন, অর্থাৎ হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট। এই হালাল এবং হারামের দুইয়ের মাঝে সন্দেহের বিষয় আছে, কিন্তু মানুষ সেটা জানে না। আল্লাহ রাসূল বলেছেন আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা উমুরুল মুস্তাবিহাতুন। হালাল এবং হারাম সুস্পষ্ট, এই হালাল এবং হারামের মাঝখানে আবার আছে সন্দেহ, কিন্তু এই ইলম সম্পর্কে মানুষ জানে না। এই জন্য অধিক তাকওয়াদারী মুত্তাকির হওয়ার লক্ষণ হলো ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব সমস্ত আমল করবে, আর অনেক সময় হালাল এবং জায়েজ সন্দেহে হারাম ও নাজায়েজ থেকে দূরে থাকবে, গ্রহণ করবে না। জানে এটা জায়েজ, কিন্তু মনে মনে জানতেছে, মনে মনে ভাবতেছে, বা আসবাব দেখে বুঝতে পারছে যে এটা হারাম হইতে পারে, এটা নাজায়েজ হইতে পারে। যদি মনে করে সন্দেহ ঢুকে গেছে যে হারাম হইতে পারে, তাহলে সেই থেকে দূরে থাকতে হবে, সেটা গ্রহণ করা কি যাবে না। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমান দৈনন্দিনের জন্য দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ আইন। ঠিক সেইভাবে তলাবুল হালালি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, সেইভাবে হালাল এবং হারামের ইলম শিক্ষা করা ফরজ আইন। হারাম থেকে যদি আমরা বাইচে না থাকি, নাজায়েজ থেকে যদি বাইচে না থাকি, মাকরু থেকে যদি আমরা বাইচে না থাকি, সন্দেহ থেকে যদি বাইচে না থাকি, তাহলে আমাদের জন্য মহাবিপদ। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ পাক সূরা বাকারার 188 নম্বর আয়াতে বলেছেন, বাংলা অনুবাদ, তোমরা নিজেদের মধ্যে একে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। মানুষের ধন সম্পদের কিছু অংশ জাইনে বুঝে অন্যায়ভাবে তুমি তোমার জন্য গ্রাস করার উদ্দেশ্যে বিচারা কেউ কষ্ট দিও না। এখানে দেখেন, আপনি যদি জানেন যে আপনার বাবার সম্পত্তি হারাম, আপনি যদি জানেন আপনার বাবা চুরি করে, আপনি জানেন যে আপনার বাবা ঘুষ খেয়ে সম্পত্তি বানাইছে, আপনি যদি বলেন যে আপনার বাবা চাকরি করে, বলে যে আমার হাদিয়া দেশে চাকরি ক্ষেত্রে কাজের বিনিময়ে হাদিয়া নিয়ে ঘুষ, তার বাড়ি খাওয়া হারাম। যেভাবেই ফন্দি বিক্রি করে বাড়ি গাড়ি টাকা পয়সা বানাইলো, আল্লাহ পাক স্পষ্ট জানাই দিয়েছে তুমি জাইনে বুঝে এই হারাম সম্পদ গ্রহণ করো না। তাহলে কি হলো? পিতা মাতার হারাম সম্পদ যারা বলে যে পিতা মাতা হারাম সম্পদ অর্জন করছে, দোষ তাদের। এর মাসলা আছে, আমি আপনারা থাকেন শুনতে পারবেন। কোনটু? পিতা মাতার হারাম সম্পদ অর্জন করবে, দোষ তাদের, গুনাহ তাদের, ছেলেদের মধ্যে নাই, এরকম একটা বিষয় আছে। তাই এই সম্পদ নিতে পারবে তারা। অথচ আল্লাহ পাক বলতেছেন যে তোমরা জাইনে বুঝে মানুষের ধন সম্পত্তি যেগুলো হারাম আছে, নাজায়েজ আছে, এগুলো গ্রহণ করো না। এখন দেখেন, যদি পরিবারের প্রধান পিতামাতার বা স্বামীর আয় রোজগার হারাম হয়, তাহলে ওই ব্যক্তির স্ত্রীর জন্য জরুরি হলো স্বামীকে হারাম উপার্জনের পথ থেকে ফিরিয়ে আনার জন্য যথাসাধ্য চেষ্টা থাকতে হবে। কিন্তু স্ত্রীর আপ্রাণ চেষ্টা সত্ত্বেও যদি স্বামী হারাম উপার্জন ত্যাগ করতে রাজি না হয়, তাহলে স্ত্রী যদি বৈধ জীবিকার ব্যবস্থা থাকে, তাহলে সেখান থেকে জীবন ধারণের ব্যবস্থা করবেন। তখন তার জন্য স্বামীর হারাম সম্পত্তি খাওয়া জায়েজ হবে না, যদি স্ত্রীর বিকল্প হালাল থাকে। কিন্তু যদি স্ত্রীর বৈধ জীবিকার ব্যবস্থা না থাকে, সেই ক্ষেত্রে স্বামীর হারাম সম্পত্তিকে খাওয়া তার জন্য তখন অনন্য উপায় হয়ে জায়েজ হবে। এই ক্ষেত্রে যে হারাম সম্পদ স্ত্রীকে খাওয়াচ্ছে দেখে এই গুনাহ স্বামীর উপর বর্তাবে। আর অপ্রাপ্ত শিশু সন্তানদের ক্ষেত্রে একই বিধান। নাবালেক নাবালিকা সন্তানরা পিতামাতার হারাম উপার্জন থেকেও খাইতে পারবে,
পিতার সম্পদ থেকে খাওয়া দাওয়া করবে, যখন নিজে উপার্জন করবে বালেক হয়ে যাবে, মেয়ে যখন বিবাহ হয়ে যাবে তখন পিতার হারাম উপার্জন হারাম সম্পদ থেকে তারা খেতে পারবে না। ফতোয়া স্বামীর 6 খণ্ড 191 পৃষ্ঠার মধ্যে লেখা আছে, যদি স্বামী খাবার দাবার পোশাক পরিচ্ছদ হারামের সম্পদের দ্বারা কিনে নিয়ে আসে তাহলে স্ত্রীর জন্য তা খাওয়া এবং পরিধান করা জায়েজ হবে, তবে এই কাজের জন্য গুনাহ সম্পূর্ণ স্বামীর উপরে যাবে। বাবার এবং স্বামীর ফরজ কর্তব্য হলো তাদের স্ত্রী ছেলে মেয়েদের জন্য হালাল ভরণ পোষণের ব্যবস্থা করা। যদি এই কাজ করতে ব্যর্থ হয় তাহলে গুনাহগার হবে, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। নাউযুবিল্লাহ। এই জন্য আমরা এই বিষয়গুলো গুরুত্বের সাথে মেনে চলব। সৌদি আরবের আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম ছিলেন শায়েখ ইবনে উসাইমিন রহমাতুল্লাহ আলাইহি। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, যদি কেউ জানতে পারে তার পিতার সম্পত্তির উৎস হারাম, তাহলে সে কি তার বাবার খাবার খাবে? আর যদি সে বাবার খাবার না খায় তাহলে সে পিতার অবাধ্য হিসেবে গণ্য হবে কিনা? তিনি ফতোয়া দিলেন, যে ব্যক্তি জানতে পারবে যে বাবার সম্পত্তি, বাবার উপার্জন, বাবার জমি জাতি হারাম, সেই সম্পদটা মূল সেটাও হারাম হয়, তাহলে নিশ্চিত সেজন্য জেনে নেয় তার বাবার কোনো খাবার খাবে না। যদি সে সমর্থবান হয়, নিশ্চিতভাবে জানে যে তার বাবা কোনো ব্যক্তির কাছ থেকে চুরি করেছে, তাহলে সে তা খাবে না। যেমন বলছে, তুমি যদি জানো তোমার বাবা একটা ছাগল চুরি করেছে, ছাগল চুরি করে আনছে, তুমি জানো এটা জবাই করে রান্না করেছে, তাহলে কি তুমি খাবে? সে তোমার বাবা যে চুরি করে আনলো, তুমি দেখলে ছাগল চুরি করে এনে জবাই দিয়ে গোস্ত বানায় রান্না করলো, তুমি কি খাবে? নিশ্চয়ই তুমি খাবে না। যদি হারাম উপার্জন ব্যবসা বাণিজ্য করে, এর মধ্যে হালাল হারাম মিশ্রণ থাকে, সেই উপার্জন থেকে যদি তোমার জন্য কিনে আনে তাহলে তুমি সেটা খেতে পারো। আর এই ক্ষেত্রে গুনাহ তারই উপর বর্তাবে। এলো দুনিয়ায় থাকতে, অর্থাৎ বলছে যে তোমার আব্বা যদি ছাগল চুরি করে আনে, তুমি জানো, জবাই করে সুন্দর করে মাংস করে রান্না করে তোমার এদের, তুমি খাবা? তুমি খাবা না। তোমার বাবা যদি জানো সুদ খাইয়ে নিয়ে আসে, ঘুষ খায়, হারাম উপার্জন করে নিয়ে, তুমি জানতেছো, তুমি খাবা? খাবা না। হ্যাঁ, যতক্ষণ খাবে, বালেগ আর না বালেগ খাওয়া পর্যন্ত তারা খাবে। যারা হারাম খায়, পরিজন ছেলে মেয়ে হারাম অর্থে লালন পালন করে, তারা মারাত্মক ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়। তাদের উদাহরণ হলো সাগরের পানি পান করার মতো, যতই সে পান করে তার তেষ্টা ততই আগুন ধরে। এরা অল্প তুষ্টে নারাজ, আবার অধিক পেয়েও থেকে যায় অখুশি। এরা হারামকে মনে করে সুস্বাদু সুখাদ্য, হারাম উপার্জনের জন্য এরা অবলম্বন করে বাঁকা পথ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের উদ্দেশ্যে ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন, বলেছেন, এক সময় আসবে মানুষ দেখবে কোত্থেকে সে রোজগার করছে, হালাল থেকে না হারাম থেকে, তার গুরুত্ব দেবে না। বুখারী শরীফ। এবার মূল কথা আসি, উত্তরাধিকার সূত্রে যে জমি সম্পদ পেয়েছে, সেই সম্পদের কিছু ছিল হারাম, কিছু ছিল নাজায়েজ ভাবে উপার্জনের, বা ওয়ারিসদের মিরাস ঠকানো, বা পিতামাতা জীবিত থাকতে কোনো সন্তানকে বঞ্চিত করে অপর সন্তানকে দান করে। এই সমুদায় সম্পত্তি হারাম, নাজায়েজ এবং অনন্তকাল দোজখের পথ। নাউযুবিল্লাহ। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তার ওয়াজ এবং খুতবা কিতাব পৃষ্ঠা 426-427 পৃষ্ঠায় লিখেছেন, যদি হারাম ও নাজায়েজ সম্পত্তি পর্যায়ক্রমে দাদা থেকে বাবার থেকে আপনার বন্টন হয়, তারা হারাম সম্পদ বন্টন হবে।
কি কারণে? হারাম সবসময় হারাম। আর ওয়ারিসদের দেখা যাচ্ছে হারাম সম্পত্তি যদি কেউ নিজেরা ভক্ষণ করে অন্যকে না দেয়, ধরেন দাদা ভাইদের সম্পত্তি তার ভাই অন্য দাদাদের সম্পত্তি না দিয়ে নিজেই বেশি নিল, কম নিল, সব দখল করলো, বা দাদার বাপ কারো সম্পত্তি লিখে নিল বা মিউটেশন করে নিল বা রেকর্ড করাই নিল, আপনি মালিক হয়ে গেলেন আস্তে আস্তে, এটা হারাম। এই জন্য এই আল্লাহ পাকের নিষিদ্ধ সমস্ত হারাম সবসময় হারাম। বংশানুক্রমে হারাম খাওয়া জারি থাকবে, নাউজুবিল্লাহ। পিতার সম্পত্তি যদি হারাম হয়, মাতার সম্পত্তি যদি হারাম হয়, দাদার সম্পত্তি যদি হারাম হয়, আশরাফি থানভী রহমাতুল্লাহ মাওয়াইজে আশরাফিয়া খণ্ড 11 পৃষ্ঠা 312 ওয়াজ ও খুতবা আশরাফি থানভী রহমাতুল্লাহ পৃষ্ঠা 426-27 এর মধ্যে লিখেছেন যে হারাম সম্পদ বংশানুক্রমে হারাম, এই বংশানুক্রমে হারাম খাওয়া জারি থাকবে, কারণ আল্লাহ পাকের সমস্ত নিষিদ্ধ জিনিসই হারাম, নাউজুবিল্লাহ। দেখেন তাহলে বাবার যে হারাম সম্পত্তি থাকলো, যারা বলে যে বাবার সম্পত্তি ইনকাম করছে আমি পাইছি, আমারটা সাদা, না। আশরাফি থানভী রহমাতুল্লাহ লিখেছেন আল্লাহ পাক সব নিষিদ্ধ বস্তু কি হারাম বলেছেন। যেহেতু বাপের সম্পত্তি দাদার সম্পত্তি হারাম ছিল, দাদার বাপের সম্পত্তি হারাম নাজায়েজ ছিল, এটা বংশানুক্রমে হারাম থাকবে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন এই হারাম খাওয়া বংশানুক্রমে জারি থাকবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গোশত হারাম সম্পদ থেকে গঠিত হয়েছে সেই গোশত দেহ জান্নাতে প্রবেশ করবে না, দোজকের আগুন তার উপযুক্ত স্থান, নাউজুবিল্লাহ। তাহলে কি করতে হবে? তাহলে বাবার যে হারাম সম্পত্তি, দাদার সম্পত্তি, তার দাদার সম্পত্তি যদি জাগা জমি যদি কম বেশি করে, যদি জানতে পারেন যে কারে ঠকাইছে, কম দেশে বেশি দেশে ইনজাস্টিস করছে, দাদার বাপের বাপও যদি হয় আপনার কাছে যদি আসে, তাহলে আশরাফি থানভী রহমাতুল্লাহ লেখছেন যে তাদের এই সম্পত্তি তাদেরকে যাইয়ে ফেরত দিতে হবে যদি সেই পাওনাদার বাইসে থাকে। আর যদি পাওনাদার বাইসে না থাকে তাহলে তাদের যে উত্তরাধিকার আছে সে উত্তরাধিকারের কাছে ফেরত দিয়ে আসতে হবে। যদি উত্তরাধিকার না থাকে, যদি সুদের সম্পদ বাদে ঘুষের সম্পদ থাকে, তাহলে সেটা হারাম থাকে, জোর করে থাকে, জনকল্যাণমূলক খরচ কাজে ব্যয় করে দিতে হবে, মাদ্রাসাও দেওয়া যাবে। কিন্তু যদি সুদের হয় তাহলে জনকল্যাণমূলক কাজ, পায়খানা টাট্টি জনকল্যাণমূলক কাজে দিতে হবে। দেখেন তো কি বিপদ। অথচ মানুষ তো মনে করে যে আমি বাপের সম্পত্তি পাইছি, বাপ কিভাবে কামাই করছে, বাপ করছে আপনার আব্বা পুলিশি চাকরি করছে, কোটি কোটি টাকা বাড়ি গাড়ি ফ্ল্যাট রেখে দিয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনার কি হইল, আপনি পাইলেন, করলেন যে না আমি তো আমার হালাল হয়ে গেল। অথচ এটা বংশাক্রমিক ভাবে পরবর্তী মানে পরম্পরা এটা হারাম থাকবে, হারাম খাওয়া জারি থাকবে। কারণ আল্লাহ পাক নিষিদ্ধ বস্তু কি হারাম বলেছেন, এই হারাম আর কোনদিন জায়েজ হবে না। সে বাইসে থাকতেই সে গুনাহ পালো, আপনি খাইছেন বিপদে পড়ে, আবার বলা হয়েছে আপনি জানিয়ে শুনে আপনার বিকল্প ব্যবস্থা আছে তাহলে খাবেন না, কিন্তু আপনি অনন্যপায় হয়ে খাইছেন, গুনাহ হবে কার? বাপের, মার, হারাম সম্পত্তি, হারাম ইনকাম। আর যখন আপনি নিজে উপার্জন হবেন তখন ওদিক ফিরেও তাকাবেন না। মিরাজ তো জারি হয় না, হারাম সম্পদের কোনো মিরাজ নাই, সৎকা। এই জন্য বংশানুক্রমে হারাম থাকবে। বাপের সম্পত্তি, দাদার সম্পত্তি, নানার সম্পত্তি যদি হারাম হয়, আপনার সম্পত্তি যদি হারাম হয়, আপনার সম্পত্তি যদি আপনি সৎকা করে না করে বিপদ থেকে নিজে না বাইচে যান, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবে, আপনার সন্তানদের ও খাবার হারাম হবে, তার সন্তানদের হারাম হবে, তার সন্তানদের হারাম হবে। এইভাবে বংশানুক্রমে তাদের হারাম খাওয়া জারি থাকবে, তাদের ইবাদত বন্দেগীও কবুল হবে না, জান্নাতও যাবে না।
কি হবে লাস্টে শুনে যান। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির ওয়াজ ও খুতবা কিতাবের 430 পৃষ্ঠার মধ্যে লেখা আছে, যারা আইন আদালতের মাধ্যমে পিতার সম্পত্তি হারাম নাজায়েজ সম্পত্তি হারায় অনুযায়ী ভোগ দখল করে খায়, তারা সারা জীবন এই সম্পত্তি আল্লাহর আইনের বাইরে গিয়ে সারা জীবন হারাম ভক্ষণ করবে। যতদিন পর্যন্ত তারা সংশোধন করে না নেবে ততদিন পর্যন্ত বংশানুক্রম কিয়ামত পর্যন্ত হারাম খেয়ে যেতে থাকবে। আর যে গোস্ত হারাম সম্পদ দ্বারা গঠিত হয়েছে সেই গোস্তের দেহ জান্নাতে প্রবেশ করবে না, দোজকের আগুনই তার জন্য উপযুক্ত। নাউযুবিল্লাহ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ওয়াজ ও খুতবা কিতাব আল্লাহর হুকুম অমান্য করে কোন সৃষ্টির হুকুম মান্য করা চলবে না। অর্থাৎ শরিয়াতে বলা হয়েছে যে আপনার আল্লাহ বলছে যে নিষিদ্ধ বস্তু হারাম, তোমরা হারাম গ্রহণ করো না। আপনি জানেন যে আপনার দাদার সম্পত্তি হারাম, আপনার বাপের সম্পত্তি হারাম, আপনি নিচ্ছেন, আবার আপনি সেটাকে ফেরত না দিয়ে সংশোধন না করে আপনিও রাখছেন, আবার আপনিও হারাম খাইয়ে মরিয়ে গেলেন, ছেলে মেরে দিলেন, তারাও খাইতে খাইতে মানে কিয়ামত পর্যন্ত বলা হয়েছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে কিয়ামত পর্যন্ত বাপের হারাম সম্পত্তি কি থাকবে? হারাম থাকবে। তাদের নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো কোনো কবুল হবে না, কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না। বাপের হারাম সম্পদ আপনি নিবেন, খাবেন। বাবা মরে গেছে, ভাগ বন্টন করে নেবেন। কি আরাম! বাপ ঘুষের চাকরি করছে, সম্পদ দায়িত্ব গেছে, আর আপনারা দায়িত্বে লোকজন দায়িত্ব আইনে ভাগ বন্টন করে খাচ্ছেন হুজুর আইনে। হ্যাঁ, সুদের কারবারি, ঘুষের কারবারি, হারাম কারবারি, মুনাফাকর, হ্যাঁ, মানুষকে ফাঁকি দিয়ে টাকা রোজগার করে খায়, পরে জমি দখল দেয়, রেকর্ড করে খায়, হ্যাঁ, জোর ডবল করে ফসল কাটিয়ে লয়ে আসে, জোর করে লুট করে, ভাঙচুর করে নেয়, তারপরে মব করে টাকা আদায় করে, এসব হারাম। এই টাকা যদি আপনি রেখে যান, আপনার ছেলে মেয়ের জন্য হারাম, তার ছেলে মেয়ের জন্য হারাম, এই কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। এই জন্য এটা করা যাবে না। যে ব্যক্তি এই হারাম জানিয়ে যদি হালাল মনে করে, তাহলে শরিয়াতের বিধান অনুযায়ী মুসলমান তাই নাকি? সে তো কুফরি করলো। যেটা হারাম, স্পষ্ট হারাম, সে যদি এটাকে জায়েজ মনে করে, তাহলে সে তো কুফর মানে হবে না। এখন দেখা গেছে দাদা বাপ এরা সম্পত্তি সঠিকভাবে বন্টন করে নাই, ফুফুদের দেয় নাই, একটা ছেড়ে দিয়েছে আর একটা ছেড়ে দেয় নাই। সেই ক্ষেত্রে যারা পাইছে তাদের সম্পত্তি হারাম থাকবে, তার ছেলে মেয়ের হারাম থাকবে, তার ছেলে মেয়ের হারাম থাকবে। তাদের কাজ হবে যে এই সম্পত্তি আবার নতুন করে ভাগ বন্টন করা। তাহলে তাদের দাদা, দাদার বাপ, তারপরে পিতা যদি মারা যায়, তারা কি কবরে গুনাহ থেকে বাঁচবে। এই জন্য উত্তরাধিকারীদের মিরাস প্রাপ্ত ওয়ারিসদের খরচ কর্তব্য হলো এক্ষুনি পাওনাদারদের কাছে যারা জমি সম্পদ পাওনা আছে, হারাম উপায়ে সংগ্রহ করছে বা সুদ ঘুষ করে খাইছে, পিতা বা দাদা বা তার বাবা, হ্যাঁ, এরকম উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত যারা তাদের অংশ বঞ্চিত করছে, তাদের অনন্তকাল দোজক থেকে বাঁচার জন্য, মানে যারা বঞ্চিত করে খাইছে তারা বাঁচার জন্য ওই সম্পত্তির অংশ পাওনাদারদের কাছে ফিরিয়ে দেয়া। পাওনাদার তার পাইছে না, দাদার বাপের বাপ, তাদের ওয়ারিস যারা আছে তাদের কাছে ফিরিয়ে দেয়া। না যদি নেওয়া যায় তাহলে আল্লাহর ফরজ কাজে সওয়াব না পাওয়ার আশায় সদকা করে দেয়া, এটা দিতে হবে। এটা লেহারিস ইজারে হক, মুজাদ্দিদ আজম হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহির ইজারে হক 79-80 পৃষ্ঠা। ফতোয়া রশিদিয়া, ফতোয়া ইমদাদুল ফতোয়া, দারুল উলুম দেওবন্দ, সৌদি আরবের ফতোয়ার কিতাব ইহদিনা, সৌদি আরবের কারজাবি সাহেবের হালাল ও হারাম এর বিধিবিধান, আমাদের নায়েব রাসূল শাহ মোহাম্মদ আব্দুল শাকুদ্দামান বরকাত এই একই ফতোয়া দিয়ে থাকেন যে আপনার এই বিষয়গুলো যে যদি পাওনাদার থাকে ফেরত দিতে হবে। তাহলে আপনি কি এখান থেকে মাসলা পেলাম যে পিতামাতার হারাম সম্পত্তি যদি থাকে এর কোনো মিরাস হবে না, আপনি পাবেন না। আর যে আলেম যদি ভাগ করতে যায়, যে মুসলমান ভাগ করতে যায়, হারাম সম্পত্তি ভাগ করলে হারামের ভাগিদারে গুনাহগার হবেন, হারামের আসবাব হারাম। আসেন সামনে যায় আরো।
কোনো ব্যক্তি ওয়ারিশি সূত্রে হালাল সম্পদ প্রাপ্ত না হয়, হালাল মাল উপার্জনের ব্যবস্থা করতে না পারে, সে বিবাহ করে সংসার করা উচিত নয়। দেখেন আজকালকের কি করে, বাবার সম্পত্তি আছে, ইনকাম কি করে ঠিক নাই, সওয়াল থাকলে বিয়ে দাও, সওয়াল থাকলে কি বিয়ে দাও, সওয়াল বেকার, কাম কাজ করে না, বিয়ে দাও। অথচ দেখেন আপনার কি বলা আছে যে যদি আপনার সম্পদ যদি হারাম হয়ে যায় বা হারামের আসবাব থাকে, আপনার ছেলে বেকার, সেই ছেলেরে খাওয়াচ্ছেন, ছেলে তো হারাম খাচ্ছে। ছেলে বিয়ে করবে, বিয়ে করে তার রোজগার হালাল হচ্ছে না, হালাল হচ্ছে না, কারণ বাপের কাছ থেকে পাচ্ছে, হালাল হচ্ছে না দেখে তখন কি হচ্ছে, হারাম খাচ্ছে। তা বিবাহ করে তার রক্ত হারাম, গোস্ত হারাম, শরীর হারাম, তার যে সংসার করবে ওর যা সন্তান, সে সন্তানও কিন্তু হারাম খাবার থেকে হইতেছে। এই জন্য বলা হয়েছে আয় রোজগার যদি হালাল না হয়, অবৈধভাবে উপার্জন করে অথবা বাপের অবৈধ সম্পত্তির মিরাজ প্রাপ্ত হন, যদি মিরাজ বলা যায় না, অবৈধ সম্পত্তির মালিক হন, তাহলে সেজন্য বিবাহ শাদী না করে, তার জন্য রোজা থাকার কথা বলা হয়েছে কিতাবে। কারণ সে তো বেকার, সে তো ইনকাম করে না, বাপের ইনকামের পরে থাকবে, মার ইনকামের করে থাকবে। মা বাপের ইনকাম যদি হালাল না থাকে, সন্দেহমূলক হয়, হ্যাঁ, সেজন্য বিবাহ শাদী না করে রোজা থাকে। কারণ সেই সন্তান সন্ততির সকল ব্যয় যদি পিতা বহন করে, পিতার থেকে হারাম সম্পদ পায়, ওই সন্তান সন্ততি হাসর ময়দানের মুসিবতের সময়ে এই পিতার বিরুদ্ধে হারাম আয় রোজগার সম্পদ আয়কে যার জন্য আল্লাহর কাছে বিচার চাবে। সেই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত আল্লাহ রাসূল বলেছেন, হে যুবক সম্প্রদায়, তোমাদের মধ্যে যে সামর্থ্য রাখে সেজন্য বিয়ে করে, কারণ বিয়ে দৃষ্টিকে অবনমিত করে, লজ্জা স্থানকে হেফাজত করে। আর যে বিয়ের সামর্থ্য রাখে না, সেজন্য রোজা পালন করে, কারণ রোজা যৌন প্রবৃত্তি নিবৃত্ত করে। বুখারী হাদিসের কারণ হলো ওইটা বলা হয়েছে যে পিতা যদি ইনকামের পরে ছেলে যদি খায়, পিতার ইনকামের টাকার থেকে ছেলে খায়, বা মরে গেলে তার সম্পদ বটোয়ারা করে পায়, সেই ইনকাম বা সেই সম্পদ যদি হারাম থাকে, তাহলে কি হবে, তার ছেলে এটা হারাম খাবে, এই ছেলে হারাম খায়, আবার যে ছেলে জন্ম দেবে সেইটাও হারাম হবে। এইভাবে পরক্রমায় কিয়ামতের ময়দানে এই পিতার বিরুদ্ধে কি করবে, বিচার দাবি করবে। আর তিরমিজি শরীফের হাদিস, অন্যান্য হাদিসে আছে, হারাম বস্তু যতক্ষণ শরীরের গোশত, হারাম বস্তু যে খাবার শরীরের হারাম, সেই শরীরের গোশত হারাম তৈরি করে এবং দোজখের আগুনে দগ্ধ হয় না। এখন দেখেন এই হারাম সম্পত্তি, সুদের, ঘুষের, জবরদখল, আমানত হরণ, ওজনে কম দেয়া, সুদী ব্যাংকে চাকরি করা, ইন্স্যুরেন্সে চাকরি করা, কালোবাজারি করা, মিথ্যার আশ্রয় নিয়ে অর্জিত সম্পদ টাকা, পিতামাতা, নানা দাদা হারাম উপায়ে অর্জিত সম্পদ পাওয়া, তারপরে আপনার নিজে বিভিন্ন ওয়ারিশ ঠকানো, তারপরে আপনার পরবর্তী ওয়ারিশ জন্য সব এইগুলো হারাম। হ্যাঁ, নাজায়েজ যত তরিকার সম্পদ সবই হারাম। এই জন্য আপনার এই বিষয়গুলো কিন্তু আমাদের বুঝতে হবে যে হারাম সম্পদ কি আছে, হারাম কিভাবে হয়। এই হারামের এই জন্য তলাবুল হালালি ফারিদুল্লাহ কুল্লি মুসলিম, হালাল হারামের ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য কি ফরজে আইন। কারণ আপনি যেটা খাইয়ে রোজ নামাজ পড়বেন, সেটা যদি আপনার কবুল না হয়, তাহলে আপনার কি লাভ, অনেক কঠিন বিষয়। এই জন্য তাকওয়ার সর্বোচ্চ স্তর হল হালাল হারাম যাচাই বাছাই করা, হারাম নাজায়েজের ভয়ে হালাল ত্যাগ করা। এখন আপনার আমাদের কি করতে হবে, কি করণীয়, অনেক বিষয়গুলো আমাদের কঠিন দিকে আমরা চলে যাচ্ছি।
হাদিস শরীফে বর্ণিত আছে, ময়দানে হাসরে মানুষ নিজ নিজ পরিবারের সহিত ঝগড়া করবে। তারা বলল, হে আমার রব, এই ব্যক্তি আমাদের হারাম জিনিস খাওয়াইছিল, অথচ আমরা তা জানি না। যে দ্বীনি এলেমে মূর্খ আমাদের রাখছিল, সেই দ্বীনি এলেম আমাদের শিখায় নাই, তাই আমরা দ্বীনি এলেমেও মূর্খ অজ্ঞ ছিলাম। এর বিচার করুন। আর বাইনাফি উসুলুদ্দিন ইহিয়া উলুমুদ্দিন এই কিতাবের মধ্যে এই হাদিসটা বানানো হয়েছে। কিয়ামতের ময়দানে নিজের পরিবার পরিজন পরস্পর ঝগড়া করবে, বলবে, হে আমার রব, এই ব্যক্তি অর্থাৎ আমার স্বামী, বাবা, বড় ভাই মনিব আমাদের হারাম খাওয়াইছিল, আমরা জানি না। আবার আমাদের যে দ্বীনি ইলম শিক্ষা করার কথা ছিল, এটা শিখে না শিখে মূর্খ রাখছিল, আল্লাহর বিচার করেন। তাহলে কি উপায় হবে? দেখেন, হারাম উপার্জন করলেন আপনি, খাওয়াইয়ে লেন বউ বাচ্চারে, ছেলে মেয়ের, ছোট ভাইরে, আমার ময়দানে আসরে বিচার দাবি করবে, বলে আল্লাহ এর বিচার করেন। ময়দানে হাসরে যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ময়দানে হাসরে যখন মানুষ একত্রিত হবে, এক ঘোষণাকারী ঘোষণা দেবে, কে আছো তোমরা, তোমাদের হক আমানত বুঝে নিয়ে যাও। তখন নিজের স্ত্রী, ভাই বোন, ছেলে মেয়েরা দৌড় শুরু করবে। তারা তখন যাই বলবে, আল্লাহ, এই আমার স্বামী, এই আমার বাবা, এই আমার ভাই, এর কাছে আমার হক অধিকার আমানত রয়েছে, এর বিচার করেন। হারাম ইনকাম করে খাওয়াইছে, বিচার করেন। দ্বীনি ইলমে মূর্খ রাখছিল, বিচার করেন। আল্লাহ আমার হক অধিকার আমানত আপনার শরীয়তের বিধান মতো দেয় নাই, আপনি এর বিচার করেন। তখন সে বিচার চাবে, তখন তো বিচারে মহা মুসিবতে পড়ে যাবে। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করেছেন, কোন বান্দা হারাম পদ্ধতিতে উপার্জিত অর্থ দান খয়রাত করলে তাও কবুল হবে না, তা নিজ কাজে ব্যয় করলেও বরকত হবে না। আর ওই ধন যদি উত্তরাধিকারের জন্য রেখে যায়, তার দুজকের পুঁজি হবে, জাহান্নামে জ্বালানি হবে। মিসকাত শরীফের হাদিসে আছে, নাউযুবিল্লাহ। অর্থাৎ আপনি যদি হারাম উপার্জন করে বাড়ি করলেন, গাড়ি করলেন, টাকা করলেন, ফ্ল্যাট করলেন, জমি কিনলেন, মার্কেট করলেন, বিরাট করে দিয়ে গেলেন, মরে গেলেন। আল্লাহ রসুল বলছেন যে আপনার ছেলেরা যদি এর থেকে যদি মানে সৎকা করে, কোনো লাভ হবে না। মানে আপনার জন্য কোনো যদি দানও করে, লাভ হবে না, বরকত হবে না। হারাম পথে উপার্জন, যদি ছেলেরা আরাম পাইল, উপার্জন পাইল, আল্লাহর পথে খরচ করবে, বরকত হবে না। সৎকা করলে কবুল করা হবে না আপনার পক্ষে যদি করে। আবার আপনার বলছে যে যদি সে উত্তরাধিকারের জন্য এই হারাম সম্পদ রেখে যায়, তাহলে তার দুজকের পুঁজি হবে, নাউযুবিল্লাহ। হারাম সম্পদ যদি আপনার উত্তরাধিকার, ছেলে মেয়ে, স্ত্রী, সন্তান জন্য রেখে যান, আমার নবী স্টেট বলছে তার জাহান্নামের পুঁজি হবে, অর্থাৎ জাহান্নামের জ্বালানি হবে, দুজকে যাবে। মিসকাত শরীফের হাদিস। এই জন্য হারাম পথে উপার্জিত যে উপার্জন, সেটা সৎকা করে দিতে হবে। এবং ওই ব্যক্তি যে হারাম উপার্জনকারী পিতা বা মাতা, মৃত্যুর পরে যে হারাম উপার্জিত সম্পদ রেখে গেল, তা নিজ ওয়ারিসদের আরো বেশি জাহান্নামের দিকে নিয়ে যাবে। আহমেদ ইবনে হাম্বল হাদিস নাম্বার 3672, বাজ্জার হাদিস নাম্বার 2026। মিসকাত শরীফের হাদিসের মধ্যে বলা হয়েছে যে পিতামাতা হারাম উপার্জিত অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, টাকা পয়সা, মার্কেট, ফ্ল্যাট, এইগুলো যদি রাইখে যায় উত্তরাধিকারের জন্য, তা এটা জাহান্নামের পুঁজি হবে, দুজকের জ্বালানি হবে। আবার আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার বললেন, উনি রাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ, যে আল্লাহ রাসূল বলছেন যে বান্দার হারাম পথের উপার্জিত যে সম্পদ, টাকা পয়সা, জমি, ধন দৌলত, বাড়ি গাড়ি, মার্কেট, ফ্ল্যাট, যদি সে ওয়ারিসদেরকে জন্য রেখে যায়, বলা হয়েছে সেটা তাকে জাহান্নামের দিকে আরো ধাবিত করবে। হারাম ও নাজায়েজ, কিয়ামত পর্যন্ত হারাম নাজায়েজ থাকবে। সন্তান যদি জানতে পারে যে তার পিতা আয় রোজগার, বাড়ি গাড়ি, সম্পদ, মার্কেট, ফ্ল্যাট হারাম টাকায়, সুদের টাকায়, ঘুষের টাকায়, অবৈধ টাকায়, হ্যাঁ, তাহলে এই পিতার সাথে যদি বালেক থাকে, বালিকা তাকে খাওয়া জায়েজ নাই, হারাম টাকার খাবার। কারণ খাইলে তার শরীর হারামে পুষ্ট থাকবে, তার নামাজ বন্দেগী কবুল হবে না। পিতামাতার হারাম সম্পদের জন্য ওয়ারিশ সূত্রে প্রাপ্য ওই
হারাম অর্থ নেওয়াও তার জন্য হারাম। হারাম সম্পদে যে খাবার খাবে, পিতামাতার ঔরস ও গর্বে যে সন্তান নিবে, সেই সন্তানও হারামের মধ্যে বেড়ে উঠে পরজগৎ ধ্বংস করবে, নাউজুবিল্লাহ। তাহলে করণীয় কি? তাহলে অনুরোধ হলো, পিতামাতা আপনি আপনার অবৈধ সমস্ত সম্পদ সৎকার করে দেন, ফেরত দিয়ে দেন কিতাবি ধারায়। আর ছেলে মেয়েদের আপনারা দিয়েন না, তাহলে এটা ছেলে মেয়েরা আপনার বিরুদ্ধে বিচার চাবে। এই হলো আপনার বিষয়। এই জন্য আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমিরুল মুমিনিন, উনি খুব অল্প হাদিস বলেছেন, হারাম খাদ্য থেকে, হারাম উপার্জনের খাবার থেকে আত্মরক্ষা না করে নামাজ রোজা করতে করতে যদি কঙ্কালসার হয়ে যান, লাভ নাই। গোবর টিভির উপর দালান কোঠার ভিত্তি স্থাপন করা যেমন নির্বুদ্ধিতা, তেমনি হারাম খাদ্য গ্রহণ করে ইবাদত বন্দি করারও সেই রূপ নির্বুদ্ধিতা। আল্লাহু আকবার। তাহলে কি হইল? ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে হারাম, আচ্ছা পিতার থেকে যে সম্পদ পেলেন এটাও হারাম, আবার নিজেই হারাম কামাইলেন। বলছে যে আপনি হারাম উত্তরাধিকার সূত্রে হারাম পাইলেন, আবার নিজেও কামাইলেন। এর মধ্যে হারাম রাইখে আপনি যতই নামাজ পড়েন, নামাজ পড়তে পড়তে আপনার শরীর কঙ্কাল হয়ে গেল, নামাজ রোজা করতে করতে কঙ্কাল হয়ে গেল, মুত্তাকি হয়ে গেলেন। আমর বলেন কোনো লাভ নাই। গোবরের টিপি, মানে গোবর আছে না, গোবরের উপরে গোবরের জমাইয়া দালানের ভিত্তি স্থাপন করলে তো ভেঙে পড়বো। বলছে এরকম ভিত্তি স্থাপন করা যেমন নির্বুদ্ধিতা, তেমনি হারাম উপার্জিত হারাম খাদ্য, হারাম থেকে পাওয়া এইগুলো দিয়া খাইয়ে নামাজ রোজা হজ যাকাত করাও নির্বুদ্ধিতা। সেই জন্য দুনিয়া পূজারী যারা, তারা তাকওয়াদারি হইতে পারছে না, সিফতি মুসলমান জান্নাতি লোক হইতে পারতেছে না। বাবা মা সম্পদ কি রাহে গেছে, এদের মরার লাগে আগেই তো হয়। কিন্তু বাপ মা যে ঘুষ সুদের হারাম টাকা সম্পদ রেখে গেছে, এটা যে মানে সৎকার না করলে, যে ফেরত না দিলে যে বাপ মা যে কবরে যে ফিটুনি খাবে, এটা চিন্তা করে না। আর এই মূর্খও বোঝে নাই যে এইগুলো রেখে গেছি, যে আল্লাহ আমি কি করতাম। এই জন্য এক শ্রেণীর মানুষ যারা জেনে শুনে স্বপ্রণোদিত হয়ে আল্লাহর বিধানকে উপেক্ষা করে হারামকে হালাল, হালালকে হারাম বানায়, এভাবে মারা যায়, তাদের দুনিয়াও শেষ হয়, দিনও ধ্বংস হয়। দুনিয়ার মধ্যেও লাঞ্ছিত তাই যাইরা এ চাকরি করে 30,000 টাকা, 20,000 টাকা, 15,000 টাকা, 50,000 টাকা বেতনের, কিন্তু বাড়ি গাড়ি টাকা পয়সা পায় কেমনে? এরা কে এদের ঘৃণা করে না? আবার মরে গেলি শেষ। এই জন্য তাকওয়া ফরজগিরির কাজ আসছে যে আপনি সমস্ত হারাম যা আছে এগুলো আপনার ছেড়ে দিতে হবে। লজ্জা শরম করে কোনো লাভ নাই, লজ্জা করতে হবে আল্লাহর কাছে। মানুষের কাছে কিসের লজ্জা? আপনি নিজে বাঁচতে পারতেছেন না, আমি বাঁচতে পারতেছি না, তাহলে কি লাভ? এই সম্পদ করে গরিব হয়ে থাকতে হবে, অল্প খাইতে হবে, যদি পরজগতে হয়। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করা হয়েছিল অন্তর সুম নরম হয় কিসে? আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ বললেন, হালাল গ্রহণের মাধ্যমে। আগের যুগের নারীদের, সাহাবা, তাবেইন, তাবে তাবেইন, আজমে মুস্তাহিদগণের স্ত্রীদের রীতি ছিল, তাদের স্বামীরা যখন উপার্জনের জন্য ঘর হতে বের হতেন, তখন তাদের এই বলে বিদায় দিতেন, ওহে আমার স্বামী, আপনি আল্লাহকে ভয় করেন, আমাদের হারাম কিছু খাওয়াবেন না আপনি। জেনে রাখুন, আমরা আর্থিক সংকটের কারণে ক্ষুধা ও কষ্টের উপর সবর করতে প্রস্তুত আছি, তবে হারাম খেয়ে আখিরাতের আগুনে আমরা সবর করতে পারবো না। বিশিষ্ট তাবি ইমাম মোহাম্মদ ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহির রীতি ছিল, তিনি যখন কাউকে বিদায় জানাতেন তখন বলতেন, ওহে ভাই, আল্লাহকে ভয় করো, তোমার জন্য যে পরিমাণ হালাল রিজিক বরাদ্দ আছে, সেই হালাল রিজিকই শুধু তুমি খাও, সেই হালাল রিজিকই শুধু তুমি খাও। সাবধান, খবরদার, হারাম থেকে তুমি উপার্জন করো না, আর হারাম তুমি নিও না, হারাম রিজিকের সন্ধান করো না।
যদি তুমি হারাম রিজিকের গ্রহণ করো তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ। বাগদাদের বিখ্যাত তাসাউফের বুজুর্গ ছিলেন আবু আব্দুল্লাহ হারেস মুহাসিবি রহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেছেন তার পিতা ছিলেন বিত্তবান। ইন্তেকালের সময় হারেস মুহাসিবি রহমাতুল্লাহ আলাইহি এর পিতা 70,000 দিরহাম রেখে গেলেন। একবার হারেস রহমাতুল্লাহ আলাইহি এক দিরহামের 6 ভাগের 1 ভাগ প্রয়োজন দেখা দিল, কিন্তু তার পিতা যে 70,000 দিরহাম রেখে গেল, সেই পিতার 70,000 দিরহাম থেকে সম্পদ থেকে তিনি একটু গ্রহণ করলেন না, কারণ তার পিতার আকীদা বিশ্বাসে মারাত্মক ত্রুটি ছিল। তাই তাকওয়ার দিকে লক্ষ্য করে তিনি তার পিতার সম্পদ থেকে একটি দিরহামও গ্রহণ করলেন না। সুবহানাল্লাহ। এই হলো তাসাউফের ইমাম মুহাজ হারেসি রহমাতুল্লাহ আলাইহির তাকওয়া। পিতা মরে যাওয়ার সময় 70,000 দিরহাম রেখে গেছে, একটা দিরহাম নেয় নাই। তার 1 দিরহামের 6 ভাগের 1 ভাগ, মানে 1 টাকার 6 ভাগের 1 ভাগ দরকার, ভীষণ প্রয়োজন। সে তার পিতার 70,000 দিরহাম তার ভাগে সে পাবে, সেটা নেয় নাই, না নিয়ে সে নিল না। তাকে বলল যে তোমার পিতা যে 70,000 দিরহাম রাখছে মরে যাওয়ার সময়, তুমি তার থেকে নিলে না কেন? তিনি বললেন যে আমার তার আকীদা নিয়ে সমস্যা লাগে, তাই আমি তার কোনো সম্পদ আমি নেই না। তাহজিবুত তাহজিব 2 খণ্ড 135 নম্বর পৃষ্ঠার মধ্যে ইমাম মুহাজ হারাসিবি রহমাতুল্লাহ আলাইহি এবং ওনার রিসালাতুল মুস্তারশিদিন কিতাবের মধ্যেও আছে। এই জন্য দেখেন, পিতার যে হারাম সম্পদ সন্তান নেয় না, তার উৎকৃষ্ট। আর আমাদের সমাজে কয় কি যে পিতা দায়িত্ব পিতার, সন্তানের না। কিন্তু আপনি পিতা, আল্লাহ পাক নিষিদ্ধ বস্তু কি হারাম বলছে। আপনি জানেন পিতা ছাগল চুরি করে আনছে, আপনি জানেন ছাগল চুরি করে আইনে জবাই করে খাওয়াই, আপনারা বলেন খাও। আপনি দেখলেন আপনার আব্বা ছাগল চুরি করে আনছে, সেটা খাইয়ে আপনি খাবেন? বলেন, আপনি খাবেন না। কারণ আপনি নিজ চোখে দেখলেন, নিজে জানলেন যে আপনার আব্বা ছাগল চুরি করে আনছে। চুরি করা জিনিস কেমন কেন? এখন ইনকাম জানেন যে বেটা আমার আব্বা ইনকাম হারাম, চল্লি বল্লি করে কৌশলে মানুষের কাছে টাকা নাই, ঘুষ খায়, সুদ খায়, হারাম খায়, এইগুলো যদি করে তাহলে আপনার সে তো সেটা গ্রহণ করতে পারে না একজন মুসলমান। এই হলো তাকওয়া। এই জন্য 1 ঘন্টা এলেম চর্চা করা 60 বছর ইবাদত বন্দেগী থেকে উত্তম। এর মানে হলো যে আপনি 60 বছর ইবাদত বন্দেগী করলেন, কিন্তু হালাল হারামের এলেম শিখলেন না। এর মানে দেখছেন, আপনি যদি হালাল হারামের এলেম যদি 1 ঘন্টা শিখতেন, 60 বছর ইবাদত বন্দেগী করছেন, উত্তম হয়ে যেত। এখন দেখেন, আপনি হালাল হারামের পেচকিতে পড়ে বাপের পুলিশের চাকরি করে গেছে, বাপ সুদের নানা দাদা সুদের ব্যবসা করে সুদের মার্কেট বাড়ি জমি করে দিয়ে গেছে, আপনি মালিক হয়ে বয়ে রয়েছেন। আবার ওই দক্ষিণাঞ্চলের ওই যে ভণ্ড পীরেরা হারাম টাকা গ্রহণ করে মালিক হয়ে পরম্পরা হয়ে বয়ে রয়েছে ওই নদীর কূলে যারা। আবার এই যে এই পদ্মার পাড়ের পীর সাহেব যে আবার হারাম পেশা অবলম্বন করে আবার পীর সেজে যে হারাম টাকা রেখে গেছে, এর ছেলেরা যে মনে করতেছে আমরাও পীর হয়ে গেছি, আমরা দায়ী হয়ে গেছি, আমরা হালাল খাইতেছি বাপের টাকা জমিদারি, কিন্তু বাপ যে এইগুলো হারাম ইনকাম করে হারাম রেখে গেছে এ খবর নাই। দক্ষিণাঞ্চলে বড় এক দরবারের পীর সাহেবের ছেলের জয়ামাজতি মিরাজ বন্টন হয় না, দেয় নাই, বোনকে ঠকাইছে, এই নিয়ে কোর্টে মামলাও আছে। এই বনানীর বাড়ি, গুলশানের বাড়ি, তেজগার বাড়ি, আবার সেই দক্ষিণাঞ্চলে জমি জাতি বোনকে দেয় নাই, আপন বোনকে দেয় নাই। পীর সাহেবের ছেলে পীর সে মারা গেছে আবার কয়দিন আগে, এই নিয়ে গোলমাল। আচ্ছা বলেন, তাহলে তার পীরগিরির কি হইল? সে নিজেই দোজকের পথে, তার মুরিদরাও দোজকের পথে, শিখল না। এই অনন্তকাল মিরাজ বন্টন যদি আবার যদি জায়েজ সম্পত্তি হয়, জায়েজ বন্টনের মিরাজ জারি হবে, হালাল সম্পদের মিরাজ জারি হবে, কিন্তু হারাম সম্পদের মিরাজ নাই। কিন্তু ভালো করে বুঝে নিয়ে, এই জন্য কঠোর সতর্কবাণী।
উচ্চারণ করেছে, যে শরীর হারাম খাওয়ানো হয়েছে তা জান্নাত প্রবেশ করবে না। আমার নবী বলছে, আবু বকর সিদ্দিক বর্ণনা করছে। হ্যাঁ, হারাম অর্থ থেকে উৎপন্ন রক্ত, গোস্ত, শরীর জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। জাহান্নামই তার উপযুক্ত। তাই ভাইরা আমার, যারা মনে করেন যে পিতা মাতার সম্পদ হারাম, বাপ কামাই গেছে, আমার কি, আপনি খাইছেন, এখানে মাসলা দুইটা, যে আপনি খাইছেন, দোষ গুনাহ হলো বাপের, কিন্তু এবার বলছে যে আপনার ক্ষমতা থাকলে আর খাবেন না, সরে আসবেন, আর সম্পত্তি তো নিয়েই যাবে না। তাহলে আল্লাহ পাক নিষিদ্ধ বস্তুকে হারাম বলছে। তাহলে আপনি জানেন যে ওই যে বলছে যে ছাগল চুরি করে আনছে, বা ছাগল চুরি করে আইনে সুন্দর করে জবাই দিয়েছে, কাটছে, কাইটে রান্না করে আপনারা দেখে, বাবা খাও, আপনি খাবেন? আমি তো খাবো না, আপনি খাবেন? আপনারা খাবেন? মুরগি চুরি করে আনছে, আপনি দেখছেন, বা প্রতিবেশী মুরগি চুরি করে আইনে, ভিতরে আইনে জবাই করে দিয়ে, বাবা খাও, রান, খাবেন? তবে যে বাবা এত চুরি করে আনছেন, খাবো কে? আপনি খান না মদ, বাপ যদি কয় মদ আইনে কয় বাবা খাও, আপনি খাবেন? শুকর আছে না, শুকর দেখলো ছেলে শুকর জবাই দিছে, জবাই দিয়ে বউও দেখলো, সুন্দর করে আইনে জবাই করে দিয়ে আপনারা বললো খান, আপনি খাবেন? আপনার স্ত্রী খাবে? খাবে না। তাহলে হারাম সম্পদ আপনি জানতেছেন, বাপ হারাম সম্পদ ইনকাম করতেছে, ঠকবাজি ফাঁকবাজি করে করতেছে, হ্যাঁ, তাহলে আপনি যে এইটা যে আপনি খাবেন, তাহলে আপনার এটা কি খাওয়া যাবে না। এই যে উত্তরাধিকার সূত্রে হারাম, সবসময় হারাম। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কিয়ামত পর্যন্ত এই সম্পত্তি হারাম থাকবে, আর কিয়ামত পর্যন্ত পরম্পরায় হারাম খাইতে থাকবে, আর এদের কোনো নামাজ, রোজা, হজ, যাকাত কবুল হবে না। ময়দানে আসরে তাদের বিচার সালিশ করবে আল্লাহ পাক। আর বিবাহ শাদীর ক্ষেত্রে বলা হয়েছে যে যারা সামর্থ্য নাই, হালাল রুজি করে না, এদের বিবাহ দিবেন না। এদের বিবাহ যদি না দেয়, পিতার মাধ্যমে যদি খাওয়া দাওয়া করে, পিতা যদি হারাম উপার্জন করে, হারাম সম্পদ রেখে যায়, সেইটা যদি মালিক ছেলে হয়, নিজে তো করে না কিছুই, সে খাবার রক্তগ্রস্ত হারাম। যে সাওয়ালটা তৈরি হবে, মায়েরা তৈরি হবে, এটা হারামের পরে তৈরি হবে। বলা হয়েছে, কিতাবের মধ্যে লেখা আছে, আমি আগেই পাঠ করে শুনেছি, যে ময়দানে আসরে এই পিতা ছেলে সন্তানরা পিতার বিরুদ্ধে জবাব মানে বিচার চাবে, আর ময়দানে আসে ঝগড়া করবে যে আল্লাহ, এই আমার বাবা বা আমার দাদা উত্তরাধিকারদের যারা পরম্পরা, বলবে যে আমার হারাম সম্পদ কি ছিল, বিচার করেন। বলবে যে আমরা হারাম সম্পদ খাইছি, যে হারাম সম্পদের রক্ত শরীর জান্নাত যাবে না, যায়নি শুনে আপনি কাঁদছেন, ছেলে, তাহলে আপনি সওয়াব পাইলেন না, তো গুনাহগার হইতেছেন, তাহলে সেই ক্ষেত্রে কি হয়েছে, আপনি সওয়াব পাইলেন না, বিরাট ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন। ময়দানে আসলে আবার আপনার খানা করা হবে, যে কারণ আপনি নিজের জন্য কি করলেন, ছেলে মেয়ের বউ বাচ্চার জন্য কি করলেন, এই জন্য এই হিসাবটা আপনি হিসাব করে দেখেন। এই জন্য ভাই পরিশেষ করে নিয়ে আসি, যে অনেকের ধারণা যে পিতা মাতা হারাম ইনকাম করলে, হারাম সম্পদ দিলে, দাদা বাপের উত্তরাধিকারে হারাম সম্পদের মালিক হইলে, রেকর্ড আর একজনের জমি রেকর্ড করাই নিলে, তারপরে বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করে নিজের নামে করাইলে, আপনি জানতেছেন যে হারাম। বলেন যে অনেকে বলে যে ওই যে বাপের দোষ, বাপের গুনাহ হবে, আমার হবে না, কিন্তু ওই যে আপনি যতক্ষণ ইনকাম করে আপনারে খাওয়াবে, ওই পর্যন্ত বাপের গুনাহ হবে। কিন্তু ওই হারাম সম্পত্তিতে রেখে আসলো, মাসলার মধ্যে আছে, আল্লাহ পাক নিষিদ্ধ বস্তুকে হারাম বলছে। আপনি জানলেন যে এই জমিটা, এই ইনকামটা হারাম, সুদ ঘুষ নাজায়েজ পন্থায়, এইটা, এই জমি, এই বাড়ি, এই গাড়ি আপনার, এটা হারাম। দেখেন আল্লাহ রসুল বলছেন যে 10 দিরহাম মূল্যের জামা, পোশাক যদি 9 দিরহাম হালাল হয়, 1 দিরহাম যদি হালাল হয়, এই পোশাক যতক্ষণ পরা থাকবে তার নামাজ কবুল হবে না। সিমিলারলি আপনার বসত বাড়ি যদি 100 টাকা মূল্যের জমি থাকে, যদি 95 বা 100 টাকার ভিতরে যদি 90 টাকা হালাল, বাকি টাকা হারাম হয়, এই বাড়িতে আপনি যে নামাজ পড়েন, নামাজ কবুল হবে না। কত বড় মানে তাকওয়ার কথা আর ইসের কথা। এই জন্য এই চিন্তা বাদ দেন, এই মাথার থেকে ফলাই দেন, যে বেকার 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 ছেলেকে বাবা মা যদি হারাম উৎপন্ন করে, বিয়ে দিয়ে যাবে না। আর যে বিয়ে দিবে হেও বিপদে পড়বে, ঘটকও বিপদে পড়বে। হ্যাঁ, ঘটক যারা ঘটকালি করবে, হেরাও বিপদে পড়বে, দুজকে যাবে। কারণ হে জানতেছে যে সাওয়াল বেকার, বাপের ডাকায়, বাপ ঘুষের চাকরি করে, সুদের ব্যবসা করে,
হারাম ইনকাম করে আইনে দেশে, এটা আবার সে জামাই খাবে, আবার ভবিষ্যতে পাবে। হ্যাঁ, তাহলে ঘটক জানতেছে যে ঘটনা, ঘটক যদি যাইনে শুনে এটা করে, ঘটক বিপদে পড়ে যাবে। ময়দান আসলে ঘটক দাঁড়া করে দেবে ওর পরম্পরা যারা থাকবে, আর বাপ মাও ফাঁসবে, সেও ফাঁসবে। এই জন্য আপনারা কেউ যদি বলে যে বাপের বা উত্তরাধিকার সম্পত্তি হারাম হইলে তারা বসবে, আমি বসবো না, আমারটা হালাল, আরে ভাই, সে যদি বুঝে বলে কাফের হয়ে যাবে, মুসলমান থাকবে না। আল্লাহ যারে হারাম বলছে সেটা আপনি হালাল বললে মুসলমান থাকেনি। সাবধান, খবরদার। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ দুনিয়া হালালুহা হিসাবুন ওয়া হারামুহা আযাবুন। ইন্নাদ দুনিয়া হালালুহা হিসাবুন ওয়া হারামুহা আযাবুন। আল্লাহ রাসূল বলেছেন যে দুনিয়ার হালাল উপার্জনের হিসাব আছে, কিন্তু দুনিয়ার যে হারাম নাজায়েজ এই জিনিসের হিসাব হবে না, সরাসরি যাজক হবে, শাস্তি হবে। নাউজুবিল্লাহ। যে ইন্নাদ দুনিয়া হালালুহা হিসাবুন ওয়া হারামুহা আযাবুন, যে দুনিয়ায় যে হালাল জিনিস হালাল জায়েজ এর হিসাব আল্লাহর কাছে দিতে হবে ময়দানে আসলে। আর যেগুলা হারাম, হ্যাঁ, ওয়া হারামুহা আযাবুন, হারামের জন্য সরাসরি কি যাদের হিসাব হবে না। এই জন্য আল হালালু বাইনুন ওয়াল হারামু বাইনুন ওয়া বাইনাহুমা উমুরুল মুস্তাবিহাতুন। অর্থাৎ হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট, এই দুইয়ের মধ্যে সন্দেহের বিষয় আছে, কিন্তু মানুষ তা জানে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেক মুসলমানের জন্য দিনের ইলম শিক্ষা করা ফরজ। দিনের ইলমের মধ্যে মুআমালাতের হালাল হারাম আছে, ইলম শিক্ষা করা ফরজ। আবার আল্লাহ রাসূল বলছেন, তালাবুল হালালি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেক মুসলমানের জন্য হালাল হারামের ইলম শিক্ষা করা ফরজ আইন, হালাল রুজি অন্বেষণ করা ফরজ আইন। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমে সূরা বাকারার 188 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে তোমাদের নিজেদের মধ্যে একে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না, তোমরা জেনে শুনে একে অন্যের সম্পদ গ্রাস করো না। এই জন্য আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করো। কমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।